আসসালামু আলাইকুম। 15 বছরের হলমুট বাহিনী এখন অন্ডকোষ বাহিনীতে পরিণত হয়েছে। অর্থাৎ বিগত স্বৈরা শাসকের সময় 15 বছর যারা নিজেদের হেলমেট বাহিনী থেকে রক্ষা করতে, নিজেদের পৌরুষত্বকে রক্ষা করতে, অস্তিত্বকেই টিকিয়ে রাখতে বা বংশাক্রমিক যে পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্ম বা প্রজন্মের যে জন্মের দায় দায়িত্ব দেওয়া, জন্ম দেওয়ার দায় দায়িত্ব রক্ষা করবার জন্য নিজেদের হোল চেপে ধরে দূরিয়ে দাঁড়িয়ে থাকতো, যেন হেলমেট বাহিনীর কোনো লাঠির আঘাত, ছুরি দিয়া কোনো ইট পাটকেল হকি স্টিকের বাড়ি তাদের হোলে না লাগে। এখন সেই হলমুট বাহিনী নিজেদের হোল ছেড়ে দিয়েছেন, দিয়ে পরের অন্ডকোষ খুঁজে বেড়াচ্ছেন, ধরছেন প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, আততায়িতার ভূমিকায় বিভিন্নভাবে। চাঁদাবাজি চলছে, প্রচুর চাঁদাবাজি চলছে, কিন্তু খুব সংগোপনে, কৌশল ধারণ করেছে, কিন্তু কিছু কিছু তো প্রকাশ্যে সামনে চলেই আসছে। বিগত 15 বছর আর বর্তমান সময়ের ভিতরে পার্থক্য একটাই, নিজেদের হোল ধরতে ধরতে ওই যে অভ্যাস এখন হাত পরের অন্ডকোষে চলে যাচ্ছে। অর্থাৎ আগে ধরেছিল নিজেদেরটা, এখন ধরছে পরেরটা। কতটা নির্লজ্জ, কতটা নিজেকে নিচু জাতের প্রাণী হিসাবে পরিচিতি করবার জন্য এইসব পদক্ষেপগুলো নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাহফুজ আলমকে সবাই খাটাস বলতো, আমিও খাটাস বলতাম, এখনও বলি একটা খাটাস। তো খাটাস যে সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে, সর্বোচ্চই বন জঙ্গল, বন বাদার, নদী নালা, খাল বিল পার হয়ে, জনপথ সড়কপথ হয়ে একেবারে ভদ্রলোকদের পাড়ায় ঢুকে পড়েছে সেই খাটাসগুলা, তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। পটুয়াখালীর অগ্রণী হাউজিং লিমিটেডের যে বৃদ্ধকে যে অবস্থায় নাজেহাল করে তার কাছ থেকে চেকে সই বা স্ট্যাম্পে সই করে নিয়ে যাওয়া, পরে তাকে বাধ্যতামূলকভাবে বাই ফোর্স থানাতে উপস্থিত করা, থানার তদন্তকারী ওসির মাধ্যমে তার পক্ষে রায় নিয়ে আনানোর পুলিশ অনীহা প্রকাশ করেছে, বলেছে তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু নাই, আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। ওই লোকটিকে বসিয়ে রেখে তার সামনে অভিযোগ তৈরি করে সেই অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা বা অর্থ ছিনিয়ে নেবার যে একটি অসৎ পথ অবলম্বন করেছে, কতটা নিকারজনক, ঘৃণাজনক, ঘৃণ্য কাজ হতে পারে। আমি দ্বিতীয় শব্দটি বলেছিলাম খাটাস। সেই খাটাস বিএনপির ভিতরে কত একটি উন্নততর খাটাস, মানে ঘোড়ার জাত আছে না, বিভিন্ন দেশের অ্যারাবিয়ান হর্স আছে, তুর্কি হর্স আছে, হর্স অনেক জাতের। আমরা অটোম্যান সাম্রাজ্যের যে ঘোড়ায় সুলতান সলেমানের যে ঘোড়ার খামার বা সেই যে উন্নত জাতের যুদ্ধ সিদ্ধ ঘোড়া, অর্থাৎ যে ঘোড়াগুলো সরাসরি যুদ্ধর মাঠে, কারবালায় যদি দেখি, বা মেসেঞ্জার ইসলামের ইতিহাসের যে একটি ছবি, ওখানে অনেক ঘোড়া, অত্যন্ত দক্ষ ঘোড়া, যুদ্ধবাজ ঘোড়াদের ভূমিকা অনেকটা মানুষের থেকেও বড় বড় ভূমিকা রাখে এই ঘোড়া। এই খাটাসদের ভিতরেও উন্নততর জাতের খাটাস আছে। সেই খাটাসের পরিচয় দিয়েছেন মুন্না, যুবদলের
কেন্দ্রীয় সভাপতি আরাক খাটাস মুন্না সাহেব ঢাকাতে বিশাল বড় অফিস, হল রুম, অফিসের পিছনের দরজার ভিতরে আড়ালে আরেকটি ছোট কক্ষ, যাদেরকে দিয়ে আপনাদের উপঢৌকন পাঠালে সেটিকে নিয়ে রাত্রিবিলাস উপভোগ করেন। কমিটিতে কারা আসছে, কারা যাচ্ছে, কারা কোন ভূমিকায়, আপনার দামি পাজেরো গাড়ি, ঢাকায় উন্নত রাজকীয় স্বীকার্য জীবনযাপনের বৈভব যে অর্থ করে যোগান দিচ্ছে সারা দেশ থেকে, পোশাক আশাক যোগান দিচ্ছে সারা দেশ থেকে, তারা কারা? আপনাকে তো আমি খুব একটা নজরে দেখি না যে আপনি কমিটি দেওয়ার আগে মুভ করছেন, কোথাও কোনো বিভাগীয় শহরে গেছেন, বা জেলা কমিটিগুলো দেওয়ার সময় তাদের চারিত্রিক সনদ কে বা দেবে? আপনাদের চারিত্রিক সনদ, আমাদের চারিত্রিক সনদ বিবেচিত হয় অর্থের উপরে। কার হাত দিয়ে কত টাকা আপনাদের অফিসে কালো কালো ব্যাগ আসে, তার উপরে ভিত্তি করে আপনাদের চারিত্রিক সার্টিফিকেট, তার উপরে ভিত্তি করে সেসব কমিটির অনুমোদন। যারা যতটা আয়মুখী, সেই আয়মুখী তো অনেক পথ। কার বৈধ আয়মুখী টাকা আছে যে সেই বৈধ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে পথ কিনতে যাবে? আপনারা লাইসেন্স করে দেবেন, দিব্য লাইসেন্স। সেই লাইসেন্স হচ্ছে দলের পদবি, দলের ক্ষমতা কেন্দ্রিক পদগুলো দিয়ে দেবেন। তারা সেই পদগুলোকে ব্যবহার করে বড় অর্থকরীর উৎস খুঁজে বেড়াবে। বড় বড় বালুমহল, অবৈধভাবে উত্তোলন, পাথরের ব্যবসা, বড় বড় ব্যবসায়ীদের কাছে তার পদকে ইনভেস্ট করে দেয়। বড় বড় যারা শহর কেন্দ্রিক রড সিমেন্টের বড় হোলসেলার আছে, প্রসিদ্ধ ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী পর্যন্ত, যে 100 টাকা দেয় সেখানেও তাদের ওই পদ ইনভেস্ট করা আছে, যার মাধ্যমে টাকা সংগ্রহ করে আপনাদের একেবারে জায়গা মতো পৌঁছে যাচ্ছে মোনায়েম সাহেব। তো সেই সব লোকের, যাদের আপনারা জানবেন না, শুনবেন না, যাদেরকে ব্যবহার করে আয়ের রাস্তা তৈরি করে নেবেন, নিজেদের আখের গুছাবেন, তারা তো ওইভাবেই টাকা আয় করে ওই টাকাই তো আপনাদেরকে উৎসে কর পাঠাবে, তাদের উৎসে কর আপনাদের জন্য পাঠাবে, আর সাথে পাঠাবে সেই উপঢৌকন। কিছুদিন আগে তো সেই পটুয়াখালীর থেকেই মোবাইলে এক মহিলার কাছে এক নেতা বলছিলেন বড় ভাইদের জন্য পাঠাইতে হবে, তাদের রাত্রি বিলাসের জন্য। শুনতে খারাপ লাগে, আপনাদের যতটুকু না খারাপ লাগে তার থেকে কয়েক গুণ বেশি খারাপ লাগে আমাদের। কারণ আমরা তো জিয়াউর রহমান থেকে শুরু করি তৎকালীন সেই সময় থেকে দলটির অনেক আদর্শ গুণাগুণকে লালন করি, ধারণ করি, কিন্তু আপনাদের মতো বড় পদে যায়নি, বা পদ বিক্রি করার সুযোগও নেই, বা কারোর অর্থ দিয়ে পদ কিনতে যায়নি। বা আপনারা যে পদগুলো আয়ের জন্য মানুষকে লেলিয়ে দেন, যেই নাও তোমার পদ দিয়ে দিলাম, তুমি রাস্তায় নেমে পড়ো, ঝাঁপিয়ে পড়ো জনগণের উপরে, যেভাবে পারো অর্থ কামাও, শেখ হাসিনার মতো অর্থ কামাও, অর্থ গচ্ছিত করো, কোটি কোটি টাকার মালিক হও, বাড়ি হও, ব্যাংক ব্যালেন্স করো, নিজেরা ব্যাংক তৈরি করো, বড় বড় শিল্প প্রতিষ্ঠান তৈরি করো, দলের যে সৌন্দর্য, ধনিক ব্যক্তিদের সমারোহ দলে ঘটাও, যেন দল বাংলাদেশকে অর্থ দিয়ে কিনে নিতে পারে। সেই দল তো আমরা করি না, আমরা নির্জীব শ্রমিক লেভেলের মানুষ, নিজেরা যা আয় করি সেইটাই। আপনাদের জন্য উপঢৌকন পাঠানোর সময় নেই, আমাদের পাঠাতে ইচ্ছুকও নয়। আপনাদের দামি দামি পাঞ্জাবি, আংটি, ঘড়ি, দামি দামি জুতা, বিশাল কোটি কোটি টাকার পাজেরো গাড়ি, তেলের খরচ, বিদেশ ভ্রমণ, সব অর্থ বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে কাদের মাধ্যমে কালেক্ট করেন, সেগুলো কি আপনারা একবারও খুঁজে দেখেছেন? আপনি তো বিবৃতি দিয়েছেন এই ছেলে যুব দলের কেউ না।
যুবদলের সে অনেক কিছু, আপনি তাকে ব্যক্তিগতভাবেও চেনেন। অস্বীকার করেন বিপদে পড়লে, আমলিগ এইটা করতো, যত অপকর্ম যাদের দিয়ে করাতো, ততক্ষণ সে খুব ভালো যতক্ষণ না সে ধরা পড়তো। ধরা পড়ার পর পুরা অপরিচিত তো মানে দলেরই কেউ না, এবং সম্পূর্ণ সে বাংলাদেশি না, এই কথাটা প্রচার করতে পারলে আরও বেশি খুশি হতেন। কিন্তু এরা তো আপনাদের আশীর্বাদ পুষ্ট ব্যক্তি এই সব জায়গায় উঠে এসেছে নিজেদের। এটা তো আজকে না, এই ছেলে তো আজকের না, দীর্ঘদিন ধরে বড় বড় পার্টিদের থেকে এই রকমের টাকা নিয়ে বহুত জায়গায় তার চলাফেরা খুঁজে দেখেন। আমি সব কিছু ওপেন বললে কি হয়, আমিও তো ক্রিটিজমের শিকার হই, কারণ আমার গায়ে, আপনার গায়েও, আপনাদের গায়েও যে দাগ লাগা, আমার গায়েও তো সেও দাগ লাগা। চলতে পথে টিটকারি হয়, বন্ধু বান্ধবের সাথে বসলে টিটকারি হয়, কথা হয়, সেই ক্রিটিজমের শিকার আমি হই। আপনি লজ্জাবোধ করেন, আমরা শর্মিন্দা হই। আপনাদের লজ্জাবোধ করে লাভ আছে। আপনারা যত এইগুলো তৈরি করতে পারবেন, জন্তু জানোয়ার পশু চারিত্রের বৈশিষ্ট্যের নেতা তৈরি করতে পারবেন, তত আপনাদের জন্য ভালো। যত খুন খারাপি সন্ত্রাসীরা আপনাদের ছায়াতলে গিয়ে আশ্রিত হবে, তত আপনাদের জন্য লাভবান। অর্থাৎ তারা এক হাতে আনবে আর এক হাত দিয়ে আপনাদের পকেট মোটা করবে। ব্যবসায়িক একটি জায়গা, সুন্দর চ্যানেল আপনারা তৈরি করে ফেলেন। যখন ধরা পড়ে তখন আপনারা বলেন যুব দলের কেউ না, আমরা তাদেরকে চিনি না, তাকে চিনি না। তাহলে এতদিন সে যুব দলের পরিচয় দিয়ে যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে, বিশেষ করে 5ই আগস্টের পর সে যে এক একক ক্ষমতা বলে তার যে একটি অপরাধ স্বর্গ গড়ে তুলেছে ওই শহর ভিত্তিক, এটা আপনাদের কানে যায়নি, এর ইনফরমেশন আপনাদের কাছে যায়নি। আপনারা কি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন না? কি নিয়ে বুঁদ হয়ে পড়ে থাকেন? বোতল না ট্যাবলেট না খাটে? কোন জায়গায়? আপনাদের স্বর্গ খোঁজেন কোথায়? দলের জন্য দল আপনাকে যে দায়িত্ব দিয়েছে, তার দায়িত্বটা কতটুকুন পরিচ্ছন্নভাবে বহন করবার, পালন করবার চেষ্টা করেছেন? এই 15 বছরের হেলমেট আলাদের গুতা খাওয়ার ভয়ে যারা হোলমুট করে, হোলমুট নামধারী যুবদলের নামই হলো হোলমুট বাহিনী, সেই হোলমুট বাহিনী এখন নিজেদেরটা ছেড়ে দিয়ে আর একজনের যে খুঁজে, যে অপরাধ, যে নিকৃষ্ট নিম্নমানের যে বিহেভিয়ার, যারা ভিডিও দেখেছে সারা দেশ বিদেশ থেকে, এবং পরবর্তীতে তার যে সাক্ষাৎকার, যে বয়সের লোকটি অগ্রণী হাউজিং লিমিটেডের যে লোকটা, এসব লোকের কাছ থেকে অর্থ এভাবে ছিনিয়ে না নিয়ে, এসব লোককে যথাযোগ্য সম্মান দিয়ে দলের কিছু কি বানানো যায় না এদেরকে? কিন্তু না, বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি অর্থের রাজনীতি করে। বিএনপি কোনো কর্মী তৈরি করে না। বিএনপির তৃণমূল থেকে কোনো নেতা তৈরি হয় না। বিএনপি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তিকে তার প্রতিষ্ঠিত হবার পিছনে অবদান রাখে না। বিএনপি চায় প্রতিষ্ঠিত কোনো লোককে কেন্দ্রের নেতা বানিয়ে তাকে দিয়ে তৃণমূল থেকে আয়ের একটি ট্রেন লাইন চালু করে নিতে, যেখান থেকে একবার তৃণমূল থেকে উৎসেকর ট্রেন ভর্তি, কার্গো ভর্তি তাদের অফিসের সামনে গিয়ে দাঁড়াবে, তারা ওখান থেকে নামিয়ে ডয়ার ভরবে, আলমারি ভরবে, আওয়ামী লীগের সম্রাটের মতো হয়ে যাবে। কিন্তু দলটা যদি আওয়ামী লীগের সম্রাটদের হাতে চলে যায়, সম্রাটদের মতো অর্থশালী পুঁজিবাদীদের হাতে চলে যায়, এই যে দলের লক্ষ কোটি সাধারণ কর্মী, সমর্থক, ছোটোখাটো পদ নিয়ে যারা আদর্শগতভাবে জাতীয়তাবাদকে টিকিয়ে রাখতে চায়, তাদের কি হবে? সেই জায়গাগুলোকে দৃষ্টি দেওয়ার এখনো সময় নেই। আমার তো মনে হয়
এরা এমন একটি চরিত্রগত রাজনীতির ভিতরে বুঁদ হয়ে আছে, উন্মুখ হয়ে পড়ে আছে যে তাদের পরনের কোনো কাপড় আছে কিনা সেটাও তারা বলতে পারবে না, পায়জামা আছে কিনা, প্যান্ট আছে কিনা, জাঙ্গিয়া আছে কিনা। তাদের শুধু মুখ আয়নাতে দেখে, আর নিচের দিক যে নগ্নতা সেটা তারা দেখে না, খোঁজে না। সময় এসেছে সারা দেশেই যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ভিতরে এই ধরনের চাঁদাবাজ, বড় ধরনের ক্রাইম সংগঠনকারীরা এভাবে নীরবে করে যাচ্ছে। কারোরটা ফোকাসে আসছে, কারোরটা আসছে না, কারোরটা ক্যামেরায় ধরা পড়ছে। আর যারা সজাগ তারা ক্যামেরার বাইরে গিয়ে হয়তো জানে না যে কোথায় কোন ধরনের ক্যামেরা লাগানো ছিল বা কীভাবে ভিডিওটি করা হয়ে পড়েছে। কিন্তু যারা দক্ষ, খুব সুচারু উস্তাদ, মাস্টার মাইন্ডের লোক, তারা ক্যামেরার বাইরে গিয়ে এই অপরাধগুলো সংগঠিত করে আসছে দীর্ঘদিন ধরে। এই জায়গাটা থেকে, এই হলমুট বাহিনী থেকে অন্ডকোষ বাহিনীতে পরিণত হওয়া যারা ছড়িয়ে ছিটিয়ে আছে দলের জন্য, যারা কুলঙ্গার, তাদেরকে বেছে দল থেকে বহিষ্কার করে দিতে হবে এবং তারা যেন আর আশ্রিত সন্ত্রাসী হিসাবে বিএনপির কোনো অঙ্গ সংগঠনে আর লালিত না হয়। সেই জায়গাটাতে সজাগ হন মুন্না সাহেব, না হলে আপনার গদিও টলমল করে দেবো আমরা। আসসালামু আলাইকুম।